হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমার ভাই আর আমার হাতে চিকেন চাপ খাওয়ার ইচ্ছা হলো, তাই আমিও আমার ভাইয়ের জন্য রেডি করে নিয়ে যাচ্ছি আমার আব্বুর বাসায়। তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে নিই। তো প্রথমে আমি চিকেন সিদ্ধ করার জন্য পানি বয়লিং করে নিলাম। তারপরে এখন তেল গরম করে নিচ্ছি। তেলগুলো গরম হওয়ার পর এখন দিয়ে দিলাম আমি চিকেনগুলো কিন্তু হালকা মচমচে হইতে হবে। তারপর এখন আবারও তেল গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হালকা টমেটো কুচি, সাথে কাঁচামরিচ। প্রথমে অর্ধেক দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিব বাকি অর্ধেকটা। তেলের মধ্যে কিন্তু পুরোপুরি এটা সিদ্ধ করা যাবে না, হালকা হাফ সিদ্ধ করে চিকেনগুলো দিতে হবে, কারণ এগুলো হালকা কাঁচা থাকলেই মজা লাগে। তারপর এখন আমি বাকি অংশটুকু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিতে হবে, বেশিও না আবার কমও না। তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়া, তারপর দিয়ে দেবো হালকা মশলা গুঁড়া, সাথে টেস্ট অনুযায়ী কিন্তু লবণও দিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর এগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সয়া সস, পরিমাণ মতো সয়া সস দিলে কিন্তু টেস্ট অন্যরকম হয়। তারপর দিয়ে দিবেন টমেটো সস, আমার বাসায় প্রাণ টমেটো সস ছিল, সেটাই আমি ইউজ করলাম। এখন এগুলো পুরোপুরি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হালকা হাফ সিদ্ধ করে নিব আবারও। তেলটা যখন পেঁয়াজের উপর উঠে আসবে তখন বুঝে নেবেন এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে। তারপর মশলাগুলো নেড়ে চেড়ে আমি রেস্টে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেলগুলো ভেসে উঠলো। এখন একে একে করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিব চুলার উপরে। তারপর এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে দেখতে পাবেন পুরো লুকসটা। দেখতেই পাচ্ছেন এখন আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেল। এখন আমি আমার চিকেন চাপ বানিয়ে চলে যাচ্ছি আমার আব্বুর বাসায়। চলুন দেখে নিই ওদের লুচি বানানোর পর্বটা কতটুকু শেষ হলো। বাসায় গিয়ে দেখতে পেলাম ওরা লুচির বদলে পরোটা রেডি করে রাখলো। এখন আমি সবাইকে সার্ভ করে দিলাম, ছোট বড় সবাই মিলে একসাথে আমাদের ফ্যামিলি মেম্বাররা খেতে বসলাম। যারাও খাবে সাথে নুরাজও টেস্ট করে দেখবে খাবে কিনা। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।